আমি সাই। এই পর্যন্ত আপনারা দেখেছেন যে মৌনির বাবা মা মৌনির শারীরিক অবনতি দেখে চিন্তায় পড়ে যান। আমার মেয়েকে বাঁচিয়ে দিন সরকার। শাস্ত্রী মশাই জিজ্ঞাসা করলে সাই নিজের অপরাধ স্বীকার করেন। মৌনির বাবা মা মৌনিকে নিয়ে বিচার সভায় আসেন। ওঠ, সময় হয়ে গেছে। সাইয়ের কণ্ঠস্বরে মৌনির জ্ঞান ফিরে আসে আর মৌনি মাকে ডেকে ওঠে। এই সব দেখে মৌনির বাবা মা সাইয়ের কাছে ক্ষমা চান। এরপর দেখুন, কুলকার্ণী মশাই, আপনি অভিযোগ জানিয়েছিলেন যে শিরডিতে খুন হয়েছে। আপনার কি মনে হয় না আমাদের কাছে অভিযোগ জানানোর আগে আপনার নিজের আরো ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত ছিল? আমরা সরকারি কর্মচারী, আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। আপনাকে শিরডির দায়িত্ব এই কারণেই দেওয়া হয়েছিল যাতে আপনি আমাদের কাজ সহজ করেন। যখন আপনি মেয়েটার চিকিৎসা করেছিলেন তখন ওর অবস্থা বুঝতে পারেননি? কুলকার্ণী মশাই, আপনি ওর চিকিৎসা করেছিলেন তো? আমি এটা ভেবেছিলাম যে হয়তো পুলিশ এসে। কুলকার্ণী মশাই, আপনি এই গ্রামের একমাত্র বৈদ্য। এত বড় একটা ঘটনা ঘটে যাবার পরেও আপনি ওই মেয়েটির প্রাণ বাঁচানোর কোনো চেষ্টা করেননি? মানুষের প্রাণই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার নিশ্চয়ই সেটা জানা আছে, কারণ আপনার পূর্বপুরুষরাও তো বৈদ্য ছিলেন। তা সত্ত্বেও আপনি আপনার দায়িত্ব ভুললেন কি করে? আপনি জানেন তো, ইংরেজ সরকার এই বিষয়টা জানতে পারলে তারা কিন্তু মোটেই খুশি হবে না। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন তো? কিসে আপনার লাভ, কিসে ক্ষতি ভেবে দেখুন। এতে আপনারই ক্ষতি হচ্ছে, বড় ক্ষতি। আমি দুঃখিত যে আপনাকে এত কষ্ট পেতে হলো। আমি ক্ষমা চাইছি। কখনো ভুলে যেও না, যার কেউ নেই তার তিনি আছেন। শ্রদ্ধা রেখো, ধৈর্য ধরো, সবার মালিক একজনই। শোনো না, সাইয়ের চরণে এই মিষ্টি আর ফলগুলো রেখে আশীর্বাদ নিয়ে আমি ফিরে আসছি। তুমি যাবে না কি আমার সাথে? সাইকে দর্শন করতে সন্ধ্যেবেলা যাব। এখন জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে নিয়ে আসি। ঝিপড়ি, তুই চলে এসেছিস? এই দেখ আমার নতুন চুড়ি, খুব সুন্দর। কেমন আছো মা? ঠিক আছে তো? এই মেয়ে, এখানে কি করছিস তুই? যা পালা। মা, ও আমার বন্ধু। সাইয়ের সঙ্গে ওই আমাকে প্রথম আলাপ করিয়ে দিয়েছিল। আচ্ছা, এই নাও মা।
আরে তুমি বেরোচ্ছ? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই নাও। সরতা, গিয়ে ওই কোনায় দাঁড়িয়ে থাকো। যাও। হরি ওম। এই পরিস্থিতিতে কি করা উচিত সরকার? এই সবকিছু তাদের জন্যই হচ্ছে যারা গিয়ে ওই বৈরাগীর পা ধরছে সরকার। যদি আমরা ওদেরকে উচিত শিক্ষা না দিই না সরকার, তাহলে আপনার উপরে বিপদ নেমে আসতে পারে। ভেবে দেখুন সরকার, যে মৌনি আপনার ওষুধেও ঠিক হলো না, ওই তান্ত্রিক একটা পাথর ছুঁড়তেই সে ঠিক হয়ে গেল। যে মানুষটা পাথর ছুঁড়ে লোকজনকে ভালো করে দিতে পারে, সে যখন ওষুধ দেবে তখন কি হবে? শোনো পান্তা, লোকজন খুব ভুলো মনের হয় আর অন্ধবিশ্বাসীও। কখন কাকে ভগবান বলে মানবে আর কাকে শয়তান কেউ বলতে পারে না। হরি ওম। সরকার, ইংরেজ সরকার আপনাকে শিরডির দায়িত্ব এই কারণে দিয়েছেন কারণ এখানে সবাই আপনার কথা শুনে চলে। যেই দিন ওনারা জানতে পারবেন যে এই শিরডিতে আপনার থেকেও প্রভাবশালী কেউ একজন এসেছে, তখন এক মুহূর্ত লাগবে না সরকার আপনাকে এখান থেকে সরিয়ে দিতে। যে অদ্ভুত কাজের জন্য সবার চোখে ও মহান হয়ে গেছে, সেই অদ্ভুত কাজের জন্যেই সবার চোখে ওকে শয়তান বানিয়ে দেব। হরি ওম। আরে লক্ষ্মী, তুই? আবার লক্ষ্মী? আমার নাম ঝিপরি। হতে পারে, কিন্তু আমি বলেছি না আমি তোকে লক্ষ্মী বলেই ডাকবো। মৌনির বাড়ি গিয়েছিলাম, ওর মা খুব খুশি, আমাকে এই লাড্ডুটা দিয়েছে, তোমার জন্য নিয়ে এসেছি। তুই খেয়েছিস? না, আমি এটা এঁটো করিনি। আমি কিন্তু সেটা জানতে চাইনি। আমি জানতে চেয়েছি তুই যে পুরো লাড্ডুটা আমাকে দিয়ে দিলি, তোর লাড্ডু খেতে ভালো লাগে না? তুমি মৌনিকে ঠিক করে দিয়েছো তো, তাই এটা আমার তরফ থেকে তোমার জন্য ধন্যবাদ জানাতে। যা নিজের তা সকলের সাথে ভাগ করে নেওয়া। যদি এটুকু সরলতা আমাদের বড়দের মধ্যেও থাকে, তাহলে পৃথিবীতে এত সমস্যাই থাকবে না। আমার মা সবসময় বলতো যে মৌনিকে শুধু ভগবানই ঠিক করতে পারে। তাহলে কি তুমি ভগবান? ভগবান? আমরা সকলেই ভগবান, আর সেই জন্যই তো আমি তোকে লক্ষ্মী বলে ডাকি। কিন্তু আমার নাম তো ঝিপরি না। আচ্ছা পান্তা, ওকে কোথাও দেখা যাচ্ছে না তো? ওই দেখো, ও চলে এসেছে। শোন কালিয়া, সরকারের আদেশ, কাজে যাতে কোনো রকম ভুল না হয়। অস্ত্র এনেছিস? ওখানে জঙ্গলে ব্যবহার করবে এসব তুমি? ওই যে ও হচ্ছে তোমার লক্ষ্য।
আমার জন্য এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? এসব খাবার তুমি সকলের মধ্যে ভাগ করে দাও, আমার ভালো লাগবে। নিজের বিজয়ের জন্য প্রতীক্ষা করছি মূর্খ স্ত্রী। মৌনির বাবাকে গ্রামবাসীরা এক্ষুনি হয়তো নিয়ে আসবে। হরি ওম। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। চল মৌনি খেলি। আমার জন্য এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? এসব খাবার তুমি সকলের মধ্যে ভাগ করে দাও, আমার ভালো লাগবে। আপনি শুধু মৌনিকেই বাঁচাননি, ঈশ্বরের ওপর থেকে আমাদের বিশ্বাস ভাঙাকেও রক্ষা করেছেন। আমি যদি তোমার বিশ্বাস ফিরিয়ে এনে থাকি, তাহলে এখন সেই বিশ্বাস অটুট রাখার দায়িত্ব কিন্তু তোমার। তোমার জীবনে যত খারাপ ঘটনাই ঘটুক না কেন, শুধু এটুকু বিশ্বাস রেখো যে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। যেখানে বিশ্বাস থাকে সেখানে অবিশ্বাস বা অন্ধবিশ্বাসের কোনো স্থানই নেই। আরে কি হলো রে? সাপ! সাপ! আরে দেখে তো মনে হচ্ছে বিষধর সাপ। আরে মুখের দিকে তাকিয়ে আছিস কেন? ওকে তোলার সরকারের কাছে নিয়ে চল। চল 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 নিয়ে চল। সাবধানে সাবধানে। চল 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 চল। আমি আপনাকে সকাল থেকে দেখছি, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? কেউ কি আসবে? তুমি আমার কাজে নাক গলাবে না রুক্মিণী।
হরি ওম। নিজের বিজয়ের জন্য প্রতীক্ষা করছি মূর্খ স্ত্রী। মৌনির বাবাকে গ্রামবাসীরা এক্ষুনি হয়তো নিয়ে আসবে। হরি ওম। এবার বিশ্বাস হয়েছে, আমাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য কেউ চলে এসেছে। ওই তান্ত্রিককে শিরডি ছেড়ে যেতে তোমরা সবাই বাধ্য করবে। এমন অশুভ শক্তির বিরোধিতা না করলে তোমরা ভুগবে তার ফল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার, 50 লিটার, 70 লিটার, 90 লিটার, 110 লিটার। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সত্যি বলতে আমরা অনেক খারাপ দিন দেখেছি। আমাদের মনে হতো এই দুঃখ শুধু আমাদের একার, কিন্তু এখন বিশ্বাস হচ্ছে আমাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মতো কেউ আছে। আল্লাহ মালিক। আরে মৌনির বাবাকে বিষধর সাপে কেটেছে। জানি না কি খারাপ সময় চলছে ওদের পরিবারের। আরে চল চল তাড়াতাড়ি। জানি না আদৌ বাঁচবে কি বাঁচবে। হ্যাঁ চল। হ্যাঁ চলো চলো। সরকার, সরকার। এসব কি নাটক হচ্ছে? এত চেঁচামেচি কিসের? সরকার, আপনি এর প্রাণ বাঁচান। ওকে বিষধর সাপে কেটেছে, আর শুধু আপনার কাছেই এই বিষের ওষুধ আছে। কি হয়েছে ওনার? কি হয়েছে? সরকার, সরকার ওনাকে বাঁচান। সরকার ওনাকে বাঁচান। দিদি কাঁদবেন না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তোমার স্বামীকে এখন কেবলমাত্র সরকারই বাঁচাতে পারবেন। তুমি যদি একে নিয়ে ওই ভণ্ড তান্ত্রিকের কাছে যেতে চাও তাহলে যেতে পারো, কিন্তু ততক্ষণ কি ও বেঁচে থাকবে? সরকার, সরকার বাঁচান। সরকার কিছু একটা করুন। বিষ তো সারা শরীরে ছড়িয়ে পড়েছে, এ আর কিছুক্ষণই বাঁচবে। সরকার কিছু করুন। সরকার, কিছু করুন না সরকার। হরি ওম। এর চিকিৎসা তো আমি পরে করব, কিন্তু তার আগে এই মূর্খ ভাবুক জনতাকে এটা বুঝতে হবে যে ওর সঙ্গে যেটা হয়েছে সেটা কেন হয়েছে। কাল ওর মেয়ে সুস্থ হয়ে উঠেছে, আর আজ যদিও মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে থাকে সেটা কেন? এটা শুধু সূচনা। এই ঘটনা এবার থেকে ঘটতেই থাকবে, দেখে নিও। ওই তান্ত্রিক তার তন্ত্র শক্তি দিয়ে মৌনির বাক শক্তি হয়তো ফিরিয়ে দিয়েছে, কিন্তু এরকম তন্ত্র শক্তি দিয়ে চিকিৎসা করা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়ারই উদাহরণ। আর যখন কেউ প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যায় তখন কাউকে না কাউকে তো তার মূল্য দিতেই হয়।
যে মূল্য আজ ও দিচ্ছে। দেখলে তো, প্রকৃতির নিয়মের সঙ্গে খেলা করার মূল্য বাবার প্রাণের বিনিময় দিতে হচ্ছে। এবার ভাবো তোমরা, যদি ওর কিছু হয়ে যায় তাহলে খাবারটা কে জোগাবে তোমাদের? তোমাদের তো আমার দাদার ওপর এতটুকু বিশ্বাসই নেই। আরে এত বছর আমার দাদা এই গ্রামের সেবা করেছে, কিন্তু তোমাদের একটা মুহূর্তও লাগলো না ওই ভণ্ডটাকে সম্মানিত করতে, যে তোমাদের সরকারের ওপর তন্ত্রমন্ত্র করেছিল। যাও, ওর কাছে যাও না। আমি আপনার কাছে হাত জোড় করছি সরকার, এমন পরীক্ষা নেবেন না সরকার, এমন পরীক্ষা নেবেন না। সরকার কিছু আপনি এরকম করবেন না সরকার, যা করার আপনি করতে পারেন সরকার, দয়া করুন। হরি ওম। ঠিক আছে, আমি ওর চিকিৎসা করব, কিন্তু তার আগে তোমাদের প্রমাণ দিতে হবে। কিসের প্রমাণ সরকার? প্রমাণ এটাই যে তোমরা সবাই শিরডির ভবিষ্যৎ নিয়ে ততটাই চিন্তিত যতটা আমি। নিশ্চয়ই সরকার, বলুন না কি করতে হবে। হ্যাঁ বলুন সরকার। হ্যাঁ বলুন সরকার, কি করতে হবে আমাদের? কি করতে হবে? যা বলবেন তাই করব। বলুন আমাদের কি করতে হবে? হ্যাঁ সরকার, যা আদেশ তাই হবে সরকার। বলুন সরকার, কিছু বলুন সরকার। হরি ওম। ওই তান্ত্রিককে শিরডি থেকে তাড়ানোর ব্যবস্থা তোমরা সবাই মিলে করবে। এমন অশুভ শক্তির বিরোধিতা না করলে তোমরা ভুগবে তার ফল। শিরডি একটা পবিত্র স্থান, সেখানে এরকম তন্ত্র শক্তি প্রয়োগ করে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করা যায় না। আজ যদি শিরডির জনগণ মৌন থাকে, তাহলে সেই দিন আর দূরে নেই যখন পুরো শিরডিকে তার মূল্য দিতে হবে। হরি ওম। जहां दया तहां धर्म है, जहां लोभ तहां पाप, जहां क्रोध तहां काल है, जहां क्षमा तहां आप। अल्लाह मालिक। भिक्षा दाओ माँ, माँ भिक्षा दाओ, भिक्षा दाओ। আরে তাকে দেখছিস কি? মর না ওকে।